হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি আলু কুলচা, যা কিনা তোমরা সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে খুব সহজেই বানিয়ে নিতে পারো। একদম পারফেক্ট আলু কুলচা। এর জন্য এখানে আমি প্রথমে একটা বাটিতে দিয়ে দিলাম 3 বাটি মতো ময়দা। এখানে ময়দার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর দিচ্ছি হাফ চামচেরও কম নুন। এবারে এটা চামচের সাহায্যে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ময়দার মাঝখানে একটু গর্ত করে দিয়ে দিলাম 4 চামচ মতো টক দই। টক দই দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একদম বেকিং সোডা আর হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার আর সোডাটা টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটা চামচের সাহায্যে। এবারে এটা একটু 1-2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1-2 মিনিট পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে এই টক দইটা। এখানে কিন্তু আমি কোনো ইস্টের ব্যবহার করিনি, কারণ ঘরে আমাদের সবসময় ইস্ট থাকে না। খুব সহজেই কিন্তু তোমরা বেকিং সোডা কিংবা বেকিং পাউডারের মধ্যে যে কোনো একটা দিয়ে ব্যবহার করতে পারো। তবে সেক্ষেত্রে বেকিং সোডা যদি দাও শুধু, তাহলে কিন্তু বেকিং সোডার পরিমাণটা একদম বেশি দিলে চলবে না। আমি যে পরিমাণটা দিয়েছি সেই পরিমাণটাই কিন্তু দিতে হবে, বেশি দিলে কিন্তু এটা তিতো হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। তেলটা দিয়ে ভালো করে টক দই আর ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নিচ্ছি। এই ময়দার ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে। এখানে তোমরা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করে নিতে পারো। ঠিক এবারে দেখো, যে কারণে আলু কুলচাটা একদম পারফেক্ট তৈরি হবে। ঠিক এইভাবে তোমরা যদি এই প্রসেসটা ফলো করো তাহলে কিন্তু একদম পুরো পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে আলু কুলচা তোমরা বানিয়ে নিতে পারবে এবং অনেকক্ষণ অবধি এটা খুব সফট থাকে। এর সঙ্গে দেখো আমি আগে থাকতে 4টে আলু সেদ্ধ করে নিয়ে এটা স্ম্যাশ করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা গ্রেট করা, দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 1 চামচ মতো কাসুরি মেথি আর দিয়ে দিলাম 2 চামচ মতো ধনেপাতা কুচানো। এখানে কিন্তু যেহেতু এটা আমি নিরামিষ দিনে বানিয়েছি, সেই জন্য এখানে আমি এটা নিরামিষভাবেই বানালাম। তোমরা কিন্তু এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দিলাম নুন, এমনি নুন, আর এখানে কিন্তু একটু বিট নুনও ব্যবহার করছি। আর দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দেব। কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এবারে যে ময়দার ডোটা ছিল এটা আরেকবার একটু 1 মিনিটের জন্য মেখে নিয়ে হাতের মধ্যে শুকনো ময়দা একটু ছিটিয়ে নিয়ে ময়দার এই লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে প্রায় আমার 12টা মতো আলু কুলচা তৈরি হয়েছে। এখানে আমি প্রথম 6টা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই লেচিগুলো যেই প্লেটে কিংবা রাখবে সেখানে কিন্তু একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে নিতে হবে। এবারে একটু পরোটাটা বেলে নিয়ে দেখো এরকম লুচির মতো একটু মোটা করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে তোমরা কিন্তু এখানে এই আলুর পুরটা দিয়ে দেবে। কিন্তু আলুর পুরটা একটু বেশি করে দিলেই কিন্তু তবেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। দিয়ে এবারে দুটো মাথাটা ভালো করে এভাবে সিল করে দিতে হবে, যাতে কিনা কোনোভাবে পুরটা বেরিয়ে না যায়। আর এটা কিন্তু তোমরা শুধু মুখে শুধু সস দিয়েও খেতে পারো, আবার কিন্তু যে কোনো ভেজ কিংবা নন ভেজ আইটেমের সাথেও কিন্তু এটা খুবই ভালো যায়। এবার এর উপর দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখানে আমি কালো জিরে আর একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। এখানে তোমরা জলটা নাও ব্যবহার করতে পারো, আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু বেলে নিয়ে রেখে দিলাম। এবার একটা কড়াইতে আগে থাকতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো করে ফুটে আসলে কিন্তু এই আলু কুলচাটা দিয়ে দিতে হবে। 1 পিঠ হয়ে গেলে অপর পিঠ এইভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি পরে এই ফ্রাই প্যানে করেছি। আর তোমরা দেখে বুঝতে পারছো ঠিক কতটা সফট হয়েছে, একদম হাতের মুঠোয় চলে আসছে। আলু কুলচা কিন্তু আমাদের একদম তৈরি। আর আমার এই আলু কুলচাটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।